অলরাইট, তো গত এপিসোডে আমরা page.php এবং 404.php নিয়ে কাজ করেছিলাম এবং সেটা কমপ্লিটেড হয়েছিল। সো এটা ছিল আমাদের 404.php। আজকে আমরা হচ্ছে category.php এবং হচ্ছে author.php এই দুইটা নিয়ে কাজ করব। মোস্টলি এগুলোকে আর্কাইভ পেজ বলা হয়। আমরা টেমপ্লেট হায়ারার্কিতে দেখেছিলাম যে আমাদের যদি এই দুইটা জিনিস না থাকে তাহলে সেটা index.phpটাকে ফেচ আউট করে, বাট আমরা যদি ইন্ডিপেন্ডেন্টলি ক্যাটাগরি অর্থাৎ টার্মস যেগুলো সেগুলোর জন্য একটা পেজ করতে চাই এবং অথরের জন্য ডিফারেন্ট পেজ করতে চাই, তাহলে হচ্ছে আমাদেরকে এই দুইটা টেমপ্লেট এক্সপ্লিসিটলি আমাদের থিমের মধ্যে অ্যাড করতে হবে। তো লেটস স্টার্ট উইথ দ্য category.php ফার্স্ট। পিএইচপি ট্যাগ ওপেন করি এবং একটা টেমপ্লেট অ্যাড করি, ক্যাটাগরি পেজ টেমপ্লেট, এবং আমরা গেট হেডারটাকে অ্যাড করি, গেট হেডার এবং তার সাথে গেট ফুটার অ্যাজ ওয়েল। ওকে, তো এবার যদি আমরা আমাদের ব্লগে যাই, তারপর হচ্ছে লেটস সে ক্লিকিং অন ফুড, তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হেডার এবং ফুটার এই দুইটা জিনিস চলে এসেছে। এখন আমাদের ইনসাইড কন্টেন্ট প্রয়োজন, সো সেটার জন্য আমাদেরকে আমাদের যে কমন র্যাপারটা সেটা আমরা ইউজ করব, প্রাইমারি আইডি অ্যান্ড দেন ক্রিস্টিনা কন্টেন্ট এরিয়া, তারপরে আমাদের থাকে হচ্ছে মেইন উইথ এন আইডি মেইন অ্যান্ড ক্লাস ক্রিস্টিনা সাইট মেইন। তারপর হচ্ছে আমরা একটা ডিভ নেই উইথ বুটস্ট্র্যাপ কন্টেইনার এবং আরেকটা ডিভ নেই উইথ বুটস্ট্র্যাপ রো, রাইট? আচ্ছা, এবং এই রো এর মধ্যে আমাদের আসলে একটা গাটার থাকে উইথ gy4, যেটা হচ্ছে বুটস্ট্র্যাপের ক্লাস অ্যাজ ইউ নো, অ্যান্ড এর ভেতর আমরা হচ্ছে আমাদের লুপটা অ্যাড করবো। সো আমরা একটু index.php-তে যাই এবং উই ক্যান অ্যাকচুয়ালি গ্র্যাব দিস ভেরি কোড উইথ নো আদার এক্সেপশন। ওকে, সো এখানে আমরা চেক করছি যদি পোস্ট থাকে তাহলে আমরা পোস্ট নিচ্ছি, আদারওয়াইজ উই হ্যাভ এ কন্ডিশন। যদি কিছু না থাকে তখন আমরা হচ্ছে পোস্ট কন্টেন্ট নান এটা নিচ্ছি, রাইট? এবং হচ্ছে আমাদের যদি পোস্ট থাকে তার মধ্যে আমরা একটা টেমপ্লেট ফেচ করছি, সেটা হচ্ছে পোস্ট কন্টেন্ট দেন দ্য ফরম্যাট অফ দ্য পোস্ট। এরপর হচ্ছে আমাদের বেসিক যে পেজিনেশনটা ছিল নিউমেরিক পেজিনেশন, সেটা অলরেডি এখানে রয়েছে। সো এবার যদি আমরা একটু আমাদের ফ্রন্ট এন্ডে যাই এবং রিফ্রেশ দেই, উই শুড সি যে যেই ক্যাটাগরিগুলো ফুডের মধ্যে ছিল সেগুলো চলে আসছে। আমরা যদি ট্রাভেলে ক্লিক করি, উই শুড সি দ্য পোস্ট অ্যাবাউট দ্য ট্রাভেলস। ওকে, সো এখানে যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে এই হেডার অংশটা একেবারেই খালি। সো সেই খালি জিনিসটা আমরা অ্যাকচুয়ালি চেঞ্জ করতে চাই। তার আগে আমি আরেকটা ফরম্যাটিং করতে চাই, সেটা হচ্ছে আমরা এই কন্টেন্ট নানটাকে পোস্টের মধ্যে না রেখে আমরা এখানে হচ্ছে আরেকটা ফোল্ডার করব, সেটার নাম দেব পেজ, এবং আমরা এই কন্টেন্ট নানটাকে পেজে নিয়ে যাব। তাহলে আমাদের এইখানে পেজটা আপডেট করতে হবে, আমাদের ইন্ডেক্সেও পেজটা আপডেট করতে হবে। So we are taking from this content none from the page folder. I hope others are okay. Let's check the single. Okay, it looks all right. Okay, so এবারে আমাদেরকে যেটা করতে হবে, হেডারে আসলে কিছু একটা অ্যাড করতে হবে। আমরা যদি এখানে যাই, আমরা ইটস ফাইন যে আমরা ফুড থেকে, আমরা ইউআরএল থেকে দেখতে পাচ্ছি যে ক্যাটাগরি ফুড, সো ফুড থেকে পোস্ট আছে এখানে, উই ক্যান সি দ্যাট, বাট দ্য প্রবলেম ইজ এখানে হেডারের মধ্যে আসলে কোনো আইডেন্টিফিকেশন থাকলে ইউজার আসলে বুঝতে সুবিধা হবে এবং এটা ইউএক্স ওয়াইজও বেটার হবে। সো আমরা একটু header.php-তে যাই এবং এখানে আমরা যেটা অ্যাড করেছিলাম সেটা হচ্ছে এই যে কন্ডিশন, আমরা ইজ হোম, ইজ ফ্রন্ট এবং ইজ পেজের জন্য এই টাইটেল অংশটা অ্যাড করেছি এবং ইজ সিঙ্গুলারের জন্য এই টাইটেল অংশটা অ্যাড করেছি। সো আমরা এখানে যেটা করতে পারি, এলস ইফ ইউজ করে আমরা এখানে বলতে পারি যে যদি এটা ইজ ক্যাটাগরি হয়, অর যদি আমরা অথরও করব, সো অথরের জন্য সেম জিনিসটাই হতে পারে। সো ইজ অথর হয় এবং ইভেন যদি ইজ
ট্যাগ হয়, অর্থাৎ সেটা যদি ট্যাগ পেজে হয় তখন আমরা সেম জিনিসটাকে ফলো করতে পারি। সো আমরা একটা পিএইচপি ট্যাগ সেপারেশন দিয়ে নিই, অ্যান্ড ইনসাইড দ্যাট আমরা হচ্ছে we can actually copy this very HTML here but with a different function. So এখানে এটা অ্যাড করে দিলাম। এখানে আমাদের যেটা করতে হবে, আমরা সিঙ্গেল পোস্ট টাইটেলের জায়গায় আমাদেরকে একটু ডিফারেন্ট জিনিস দিতে হবে এবং এই টোটাল জিনিসটাও আমাদেরকে অ্যাকচুয়ালি চেঞ্জ করতে হবে। সো আমরা এটাকে না দিয়ে আমরা ইউজ করব wp-kes এবং তার মধ্যে আমরা ইউজ করব get the archive title. ওকে, সো get the archive title হচ্ছে আমাদেরকে টাইটেলটা দিবে। তো আমরা একটু দেখে নিই যে আসলে এটা কি কাজ করে। সো get the archive title, so it gives the archive title, retrieves the archive title based on the queried object. So আমরা যদি একটু আমাদের ফাংশনটা এটার মধ্যে দেখি, এটা আসলে ইজ ক্যাটাগরির জন্য ফেচ করছে, ইজ ট্যাগের জন্য রয়েছে, ইজ অথর, ইজ ইয়ার, ইজ মান্থ, ইজ ডে, ইজ ট্যাক্স। সো এই অপশন ইভেন ইজ পোস্ট টাইপ আর্কাইভ এটার জন্য কাজ করছে। সো দ্যাটস ওয়াই আমরা আমাদের যে জিনিসগুলোর প্রয়োজন হচ্ছে আমরা এই গেট দ্য আর্কাইভ টাইটেল ইউজ করে এই জিনিসগুলোর জন্য পাবো, লাইক ইজ ক্যাটাগরি টেমপ্লেটের জন্য, ট্যাগ টেমপ্লেটের জন্য, অথর টেমপ্লেটের জন্য ইত্যাদি। ওকে, আই থিঙ্ক আই এম ইন এ প্রাইভেট ব্রাউজার, আমি অফ করে দিলাম, এখান থেকে যাই। ওকে, সো গেট ব্যাক টু দ্য header.php এবং এখানে হচ্ছে আমরা গেট দ্য আর্কাইভ টাইটেল, এবং যেহেতু এটা আমরা wp-kes ইউজ করছি, সো এখানে আমাদেরকে আসলে একটা যে ট্যাগটা, যেই HTML ট্যাগটা যাতে পাস হয় সেটাও আমাদেরকে পাস করে দিতে হবে। সো আমরা যদি একটু এখানে যাই, ওকে, সো গেট দ্য আর্কাইভ টাইটেল, যদি ফাংশনটা একদম শেষ মুহূর্তে যাই, একদম শেষে যাই, আই থিঙ্ক উই শুড সি দ্য ট্যাগ। সো ইউ ক্যান সি এখানে হচ্ছে তারা স্প্যান ট্যাগটা ইউজ করে টাইটেলটাকে পাস করছে। সো আমাদেরকে এইটার সাপোর্টটা দিয়ে দিতে হবে। সো আমরা বলতে পারি স্প্যান, অ্যান্ড এটার যদি কোনো অ্যাট্রিবিউটস এক্সপ্লিসিটলি থাকে আমরা জাস্ট একটা অ্যারে পাস করে দিতে পারি। সো ইট উইল হ্যান্ডেল আউট দি ট্যাগস দ্যাট আর নিডেড টু প্রিন্ট আউট দিস গেট দ্য আর্কাইভ টাইটেল, রাইট? ওকে, সো এবার যদি আমরা সেভ করে দেখি, পেজটা রিফ্রেশ দেই, আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা হচ্ছে ক্যাটাগরি ফুড উইথ আওয়ার কার্ভি ফন্ট। সো আমরা যদি ট্রাভেলে ক্লিক করি তাহলে আমাদের চলে আসতেছে ক্যাটাগরি ট্রাভেল, হুইচ অ্যাকচুয়ালি উই ওয়ান্ট, রাইট? যাতে ইউজার অ্যাকচুয়ালি বুঝতে পারে যে এই পোস্টগুলো আসলে কোন টার্মস রিলেটেড। অলরাইট, সো ইট লুকস অল রাইট টু মি। এবারে আমরা author.php-তে মুভ করি। author.php-টা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে হচ্ছে ইউজারের নামটা দেওয়া আছে যে কোন ইউজার আসলে এই পোস্টটা অ্যাড করেছে। সো এখন যদি আমরা অ্যাডমিনে ক্লিক করি তখন আমাদেরকে দেখেন এই জিনিসটা আসলে আমাদেরকে হোমে নিয়ে যাচ্ছে। সো ইটস এ প্রবলেম। সো আমাদের এই জিনিসটা আসলে আগে ফিক্স করতে হবে। সামহাউ আমাদের এই ইউআরএলটা ইটস নট কারেক্ট। সো লেট মি ফিক্স দ্যাট ফার্স্ট। সো এটা আসছে হচ্ছে আমাদের আই থিঙ্ক কন্টেন্ট থেকে, ইয়েস কন্টেন্ট থেকে। সো এইখানে হচ্ছে আমরা গেট দ্য অথর লিঙ্ক ইউজ করেছিলাম। সো এর জায়গায় আসলে আমাদেরকে যেটা ইউজ করতে হবে অ্যাকচুয়ালি সেটা হচ্ছে গেট দি অথর, আই থিঙ্ক ইটস পোস্টস লিঙ্ক, এইটা আমাদেরকে ইউজ করতে হবে। সো লেট মি চেক নাও। ওকে, সো এবার যদি আমরা হোভার করি আমরা বটমে, একদম বটম স্ক্রিনে দেখতে পাচ্ছি যে authors/admin। সো এবার যদি আমরা ক্লিক করি এটা আমাকে অ্যাডমিন টেমপ্লেটে নিয়ে যাবে, যদি আমাদের author.php-টা ব্ল্যাঙ্ক, এই জন্য আসলে কিছু শো করছে না। এর আগে আমি একটা জাস্ট ফিক্স করতে চাই, আমি এই পোস্ট ডেটটাকে আসলে পরেই দিতে চাই, সো ইট উইল লুক বেটার। সো রাইট নাও আমরা author.php-তে আছি এবং সেটা টেস্ট করার জন্য আমরা যদি কিছু দিয়ে প্রিন্ট আউট করার চেষ্টা করি, ইটস ফেচিং দ্য টেমপ্লেট।
ওকে, সো এখানে আমরা পিএইচপি ট্যাগ ওপেন করি এবং অথর পেজ টেমপ্লেট এবং আমরা গেট হেডার করি এবং আমরা গেট ফুটার করি লাইক দিস। তাহলে হচ্ছে আমাদের হেডার ফুটারটা চলে আসবে। ওকে, এবং যেহেতু আমরা সেই টাইটেলটাকে ইউজ করেছিলাম এই জন্য এখানে আসলে অথর অ্যাডমিনটা চলে আসছে। ওকে, এখন এখানে হচ্ছে আমাদের সেই স্ট্রাকচারটা প্রয়োজন। ক্রিস্টিনা কন্টেন্ট এরিয়া and then main with main, Christina site main, then div with container and div with row, right? And we have this gutter y of 4. inside that আমরা হচ্ছে আমরা ক্যাটাগরির যেই টেমপ্লেটটা সেটাকে অ্যাকচুয়ালি কপি করতে পারি। ওকে, লাইক দিস। তো এখানে বেসিক্যালি আমরা যেটা বলতে চাচ্ছি যে আমাদের পোস্ট যদি থাকে সেই পোস্টটাও আসলে পোস্ট ফরম্যাট অনুযায়ী নিয়ে আসা হবে এবং পেজিনেশন থাকলে পেজিনেশন হবে, আদারওয়াইজ একটা কন্টেন্ট নান টেমপ্লেট ফেচ করবে। সো এবার যদি আমরা রিফ্রেশ করি উই ক্যান সি দ্যাট আমাদের ওই অথর যে পোস্টগুলো দিয়েছিল সেই পোস্টগুলো চলে আসছে। সো এবং যদি এক্সট্রা আরও পোস্ট থাকে তাহলে পেজিনেশনগুলো চলে আসছে। সো আমরা একটু ব্লগে যাই, আমরা দেখি যে অন্য কোনো ইউজার অ্যাকচুয়ালি আছে কি না। আই বিলিভ দের ইজ এন ইউজার কল্ড টেস্ট ইউজার, লেট মি চেক। ইয়েস, সো এবার যদি আমরা জাস্ট টেস্ট ইউজারটাকে ক্লিক করি আমরা শুধুমাত্র টেস্ট ইউজারের পোস্টটাই দেখতে পাবো, হুইচ ইজ অ্যাকচুয়ালি উই ওয়ান্ট। এবং এখানে আমাদের অথরের টেস্ট ইউজার যে ইউজার নেমটা সেটা চলে আসছে এবং আমরা যখন টার্মসে ছিলাম তখন কিন্তু অথর লেখাটার জায়গায় চলে আসছিল ক্যাটাগরিজ। সো ক্যাটাগরিজ হচ্ছে ফুড। অলরাইট, আচ্ছা এইখানে একটা ইস্যু আমি জাস্ট দেখতে পাচ্ছি। সো এখানে ক্যাটাগরি কোনো ইমেজ নেই, দ্যাটস ওয়াই আসে নাই। কিন্তু যদি টেস্ট ইউজারে ক্লিক করি, ওকে টেস্ট ইউজার কোনো ইমেজ নেই, ওকে আই থিঙ্ক ইটস কারেক্ট। সো আমরা যদি অ্যাডমিনে ক্লিক করি we are seeing some sort of image here. মেবি এই অথরের আসলে ইমেজটা দেয়া ছিল, আই ডোন্ট নো, লেট মি চেক ওয়ান্স। তো আমরা যদি ইউজার্সে যাই, অ্যাডমিন, okay there is no image. okay we will check that in other, I mean একদম শেষের দিকে আমরা চেক করব অর্থাৎ থ্রু আউট দ্য থিমসের যে ধরনের ইস্যুস যদি থাকে বা কোনো ইমপ্রুভমেন্ট যদি থাকে সেগুলো আমরা একদম শেষে চেক করব। বাট ফর নাও আমরা যে জিনিসটা চাচ্ছিলাম যে অথরে ক্লিক করলে আমাদের অথরের পোস্টগুলো ফেচ আউট হবে এবং ক্যাটাগরিজে ক্লিক করলে আমাদের ক্যাটাগরিজ ওই স্পেসিফিক ক্যাটাগরিজ রিলেটেড পোস্টগুলো ফেচ আউট হবে, হুইচ ইজ অলরেডি we have done.